আমাদের এই পৃথিবীতে কতবার যে ম্যাস এক্সটেনশন হয়েছে তার কোনো হিসেব নেই। মিলিয়ন বিলিয়ন বছর পূর্বে পৃথিবী বহুবার ধ্বংস আর সৃষ্টি হয়েছে। আজ আমরা কথা বলবো পৃথিবী আবারও কিভাবে ধ্বংসের দ্বারপ্রান্তে পৌঁছে যাচ্ছে। সাল 2019 396 ডিজাস্টার, এতে মানুষ মারা গিয়েছিল 11,755 জন। সাল 2020 707 ডিজাস্টার এবং সাল 2021 401 ন্যাচারাল ডিজাস্টার। এ থেকে বোঝা যায় বছর যতই পার হচ্ছে ন্যাচারাল ডিজাস্টার ততই বৃদ্ধি পাচ্ছে। কখনো দাবানল, কখনো সাইক্লোন অথবা কখনো বন্যা প্রতি বছরই হয়ে চলেছে। এখন পর্যন্ত সকল ম্যাস এক্সটেনশন ছিল ন্যাচারাল, তাহলে আবারও কি ম্যাস এক্সটেনশনের সময় হতে চলেছে? সূর্য যে দিনের পর দিন বড় হয়ে যাচ্ছে, অথবা আমাদের পৃথিবীর বায়ুমণ্ডলের যে মিটিরয়েড অ্যাস্টেরয়েডগুলো ঘুরে বেড়াচ্ছে, সেগুলো যদি আবার পৃথিবীর সাথে ধাক্কা লাগে এবং আবার বিস্ফোরিত হয়, তাহলে শুধু মানব জাতি না, পৃথিবী আবার ধ্বংসের মুখে পড়তে চলেছে। অ্যাস্টেরয়েড আর মিটিরয়েড ছাড়া আর কি রয়েছে যার মাধ্যমেও পৃথিবী আবার ধ্বংস হতে পারে? ওয়েল, আমরা এই সকল জবাবগুলোই এখন জানতে চলেছি। চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করলে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন এবং শুনতে থাকুন পৃথিবী কিভাবে ধ্বংস হবে। সো নাম্বার 1-এর মধ্যে আছে সূর্য পৃথিবীকে কিভাবে ধ্বংস করবে। আমাদের আর্থের ফিউচার অনেক ব্রাইট, আর হবেই বা না কেন? এটা হওয়ার কারণ হচ্ছে আমাদের পৃথিবীর সূর্য দিনে দিনে বড় হচ্ছে। সূর্য যেটা 4.6 বিলিয়ন আগে যার সাইজ ছিল, বর্তমানে সূর্যের সাইজ তার চেয়ে প্রায় 20% বড় হয়ে গিয়েছে। এভাবেই সূর্য বাড়তে থাকলে 7.6 বিলিয়ন পর সূর্য তখন তার ম্যাক্সিমাম লিমিট পর্যন্ত পৌঁছে যাবে এবং রেড জায়ান্টে পরিণত হবে। সূর্য এখন যে অবস্থানে আছে তখন সূর্য আজকের থেকে 3000 বেশি ব্রাইট হয়ে যাবে। সূর্যের এই বৃহৎ আকৃতি পৃথিবীর জন্য ভয়ঙ্কর ডিজাস্টার তৈরি করবে। সূর্য যতই বৃদ্ধি পেতে থাকবে তার আশেপাশের গ্রহ এবং উপগ্রহগুলো সে নষ্ট করতে শুরু করবে। সূর্য পৃথিবীর কাছে আসতে আসতে পৃথিবীর তাপমাত্রা এতটাই বৃদ্ধি পাবে যে সমুদ্রের পানিগুলো ফুটন্ত পানির মতো ফোটা শুরু করে দিবে। পৃথিবীর সমস্ত পানি শুকিয়ে যাওয়ার কারণে পৃথিবী একটি শুধুমাত্র শক্ত পাথরে পরিণত হয়ে যাবে। কিন্তু শুধুমাত্র সূর্যই না যার জন্য পৃথিবী ধ্বংস হবে। অ্যাস্ট্রোনমার ফিলিপ বাস্কি এবং পাইরেট ডিপজেন্সকি এর মতে গ্লিস 710 অথবা HIP 89825, যেটা সূর্যের কম্পারিজনে 60% সাইজ এবং আর্থ থেকে 62.3% লাইট ইয়ার দূরে রয়েছে, যা 51.499 কিলোমিটার পার আওয়ারে আমাদের সোলার সিস্টেমের দিকে এগিয়ে আসছে, যার ফলে আগামী 1.2 মিলিয়ন বছর পরে সেটি সূর্যের কাছাকাছি চলে আসবে। যদিও এইচআইপিটি পৃথিবীর মধ্যে সংঘর্ষ করবে না, কিন্তু সে সোলার সিস্টেমের মধ্যে যে ঘোরাঘুরি করবে সেটার জন্য আমাদের অনেক বড় একটি সমস্যা তৈরি হবে। গ্লিস 710 এবং আমাদের সূর্যের সোলার এনার্জি এর জন্য গ্র্যাভিটেশনাল ফোর্স এতটাই বেড়ে যাবে যে যার কারণে কমেট এবং অ্যাস্টেরয়েডের বৃষ্টির মতন পৃথিবীতে পড়ার সম্ভাবনা বেড়ে যাবে। শুধুমাত্র এই কারণের জন্য প্রতি বছর পৃথিবীর উপরে 10 থেকে 12টি অ্যাস্টেরয়েড বা মিটিরয়েড এসে ধাক্কা লাগা শুরু করবে। যদিও এগুলো অনেক পরের বিষয়, যা সংঘটিত হতে এখনো প্রায় কোটি কোটি বছর লেগে যাবে। তখন আমাদের মানব জাতির কি অবস্থা হবে একবার ভেবে দেখুন তো। প্রায় 14 কোটি বছর পূর্বে একটি অ্যাস্টেরয়েড পৃথিবীর সাথে ধাক্কা লাগার কারণে পুরো ডায়নোসর সভ্যতাকে ধ্বংস করে দিয়েছিল। এরকম অ্যাস্টেরয়েড প্রতি বছর যদি 10টা করে পৃথিবীতে পড়তে থাকে তাহলে পৃথিবীর অবস্থা কি হবে? এটি শুধুমাত্র একটি কারণ নয় যাতে পৃথিবী ধ্বংস হবে। এটা ছাড়াও আরও একটি পসিবিলিটি আছে, যেটা হচ্ছে আমাদের আর্থ সোলার সিস্টেম থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে। যখন গ্লিস 710 আর্থের পাশ দিয়ে ঘুরতে থাকবে তখন তার ফোর্সের কারণে আমাদের পৃথিবী তার সোলার সিস্টেম থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে এবং এর ফলে যেটি হবে, পুরো পৃথিবী সোলার সিস্টেম থেকে বাইরে গিয়ে ইউনিভার্সের মধ্যে ডার্ক হোলের মধ্যে হারিয়ে যাবে। যেহেতু পৃথিবী তার সোলার সিস্টেম থেকে বেরিয়ে যাবে, তার কাছে কোনো শক্তির উৎস থাকবে না এবং ধীরে ধীরে পৃথিবী খুব সহজেই ঠান্ডা হতে থাকবে এবং 1 বছরের মধ্যে -103 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৃথিবীর তাপমাত্রা হয়ে যাবে। পুরো পৃথিবীর সমুদ্র, পাহাড়, পর্বত জমে পৃথিবীকে একটি স্নোবলের মতন বানিয়ে ফেলবে, যার নাম হবে স্নোবল আর্থ। এটি ঘটতেও অনেক সময় লেগে যাবে। এটি ছাড়াও আরো অনেকগুলো কারণ আছে যেগুলোতে পৃথিবী ধ্বংস হবে। এগুলো হওয়ার পূর্বেও এমন একটি অ্যাস্টেরয়েড আছে যেটি পৃথিবীতে এসে পুরো পৃথিবী ধ্বংস করে ফেলবে। নাসার গোল্ড স্টেশন ডিপ স্পেস কমিউনিকেশন কমপ্লেক্সের একটি রিসার্চের মতে 99942 অ্যাপ্রক্স এমন একটি অ্যাস্টেরয়েড যার সাইজ অনেক বড় এবং যা পৃথিবীর চারপাশে ঠিক এভাবেই ঘুরে বেড়াচ্ছে। এই অ্যাস্টেরয়েডটি 13 এপ্রিল 2029 সালে পৃথিবী থেকে মাত্র 32186.88 কিলোমিটার পাশ দিয়ে ঘুরে যাবে
কিন্তু যদি গ্র্যাভিটেশন ফোর্সের মাধ্যমে পৃথিবীর সাথে তার ধাক্কা লাগে, আনুমানিক প্রায় 1.200 মেগাটন টিএনটির মতন বিস্ফোরিত হবে পৃথিবীর মধ্যে, যার ধ্বংসলীলা মূলত ডাইনোসরের চেয়ে 1000 গুণ বেশিভাবে এফেক্ট করবে পৃথিবীর সাথে। আজ থেকে প্রায় 66 মিলিয়ন বছর পূর্বে চিকসুলভ ক্রেটার পৃথিবীর সাথে এসে সংঘর্ষ করেছিল, যার এক্সপ্লোশনের মাত্রা ছিল 5th ম্যাস এক্সটেনশন। এই এক্সপ্লোরের কারণে পৃথিবীর প্রায় 80% জীব একেবারে নিঃশেষে নষ্ট হয়ে গিয়েছিল। তার সাথে ছিল ডাইনোসর। ভাবুন তো, এই অ্যাস্টেরয়েড পৃথিবীতে আসার সাথে সাথে এত বড় বড় ডাইনোসর ধ্বংস হয়ে গিয়েছিল, তো আমাদের মানুষের কি অবস্থা হবে সেটা অবশ্যই আপনি খুব ভালো করেই বুঝতে পারছেন। কিন্তু এর মধ্যে একটি সুখবর আছে। আগামী 2029 সালে যদি এই অ্যাস্টেরয়েডটি পৃথিবীর সাথে ধাক্কা না লাগে এবং পৃথিবীর পাশ দিয়ে চলে যায়, তাহলে আগামী 100 বছর পর্যন্ত আমাদের আর কোনো ধরনের অ্যাস্টেরয়েডের ধাক্কা লাগার সম্ভাবনা নেই বললেই চলে। নিউ ওয়াইসের স্ক্র্যাপ ক্যাপের একটি নতুন রিসার্চ অনুযায়ী পৃথিবীর চারপাশে প্রায় 407,000 এবং প্লাস মাইনাস 105,000 হ্যাজার্ড অ্যাস্টেরয়েড ঘুরে বেড়াচ্ছে, যেগুলোর প্রত্যেকটির সাইজ এক একটি 100 মিটারেরও বেশি। এবং সায়েন্টিস্টরা এটাও বলেছেন আগামী 80 বছরের মধ্যে এই সকল অ্যাস্টেরয়েডগুলো সব পৃথিবীর সাথে একটি একটি করে ধাক্কা লাগা শুরু করবে, এবং তখন 100% মানুষের অবস্থা আজকের মতো বর্তমানে ডাইনোসরদের যে সকল ফসিল পাই সেরকম ফসিলে রূপান্তরিত হবে। এর কারণ হলো আজকে পৃথিবীতে 1350 অ্যাক্টিভ ভলকানো রয়েছে, এবং প্রতি বছর ধরেই এগুলো অ্যাকচুয়ালি বাড়তেই থাকবে, এবং সাথে সাথেই নতুন ভলকানোগুলো কিন্তু অ্যাক্টিভ হওয়া শুরু করে দিয়েছে। কারেন্টলি 26টি ভলকানো কিন্তু আবারও অ্যাক্টিভেট হয়েছে। এই ভলকানোগুলো যদি সব একসাথে বিস্ফোরিত হয়, সেটা তো আমরা জেনেছি 1815 সালেই। সাল 1815-তে তাম্বোরার ইন্দোনেশিয়ায় যে ভলকানো বিস্ফোরণ হয়েছিল, তাতে প্রায় 1 লক্ষেরও বেশি মানুষ মারা গিয়েছিল। এবং সবচেয়ে আশ্চর্যের বিষয়টা ছিল এই ভলকানোটি কিন্তু 1, 2 বা 3 দিনের মধ্যে আটকানো ছিল না, প্রায় 3 বছর পর্যন্ত এই ভলকানোটি অ্যাক্টিভেট ছিল। কোনো ভলকানো যদি একসাথে বিস্ফোরিত হয়, তখন পৃথিবীর অবস্থা কি হবে? ভলকানোগুলো বিস্ফোরিত হওয়া শুরু করলে একটি হাই চান্সেস থাকে আশেপাশে বা পৃথিবীর অভ্যন্তরে যতগুলো ভলকানো আছে সব একটার পর একটা অ্যাক্টিভেট হওয়া শুরু করবে। এর ফলে 1432 ইনঅ্যাক্টিভ স্যাটেলাইট ভলকানোগুলো সবগুলো অ্যাক্টিভ হয়ে উঠবে। ফিউচারে যদি সত্যি এতগুলো ভলকানো একসাথে বিস্ফোরিত হয়, তাহলে সারা পৃথিবী জুড়ে শুধু আমরা ছাইয়ের ধোঁয়া দেখতে পাবো, এবং সেই ছাইয়ের আকৃতি হবে মাউন্ট এভারেস্টের চেয়ে অনেক বড়। ডেফিনেটলি তখন সূর্যকে ঢেকে ফেলবে এই ছাইয়ের বাদলগুলো। অ্যাটমসফিয়ারে ছাইয়ের বাদল তৈরি হওয়া ইজিক্যাল টু সূর্য নিভে যাওয়া ইজিক্যাল টু সূর্যের আলো পৃথিবীর মধ্যে না আসা ইজিক্যাল টু গ্লোবাল টেম্পারেচার নিচের দিকে নেমে যাওয়া ইজিক্যাল টু আবার আইস এজ শুরু হয়ে যাবে। কিন্তু এই ভলকান ইরেপশনের পরেই তো সবকিছু থেমে থাকবে না। এরপরেই শুরু হবে মূল ঘটনা। শুরু হবে আর্থকুইক 1556 সালে। চায়নার সাংচিতে ভূমিধসের কারণে ভূমিকম্প শুরু হয়েছিল, যা মাত্র কয়েক মিনিটের মধ্যেই 8,36,859 মিটার্স এরিয়াকে একদম ধ্বংস করে দিয়েছিল। এই ভূমিকম্পের কারণে চায়নার 97% কান্ট্রি 60% পপুলেশন একদম ধ্বংস হয়ে গিয়েছিল। যেহেতু সে সময় কোনো মডার্ন সায়েন্স ছিল না এবং আর্থকুইক মাপার মতন কোনো আধুনিক যন্ত্রপাতি ছিল না, তাই তখন ভূমিকম্পর রিক্টার স্কেলের মাত্রা জানা যায়নি। সায়েন্টিস্টদের মতামত অনুযায়ী এই ভূমিকম্প ছিল প্রায় 8 রিক্টার স্কেলের ভূমিকম্পে পৃথিবীর এই অবস্থা হয়েছিল, কিন্তু এখন পৃথিবীতে রেগুলারলি রিক্টার স্কেলের 10 পর্যন্ত ভূমিকম্প হতেই থাকবে। সায়েন্টিস্টের মতামত অনুযায়ী পৃথিবীতে 10 রিক্টার স্কেলের ভূমিকম্প আজ পর্যন্ত হয়নি। গ্লোবাল ক্যাটাস্ট্রফিক রিস্ক ইনস্টিটিউটের সায়েন্টিস্ট সেড বম এবং এরিয়াল কর্নের রিসার্চের মতে পৃথিবী ধ্বংস হওয়ার জন্য 18.33 ম্যাগনেটাইট আর্থকুইকের প্রয়োজন হবে। কিন্তু এখানে বিষয়টি হচ্ছিল পৃথিবীতে 10 রিক্টার স্কেলের বেশি আর্থকুইক হওয়ার কোনো পসিবিলিটি নেই। কিন্তু এমনটা কিন্তু হতেই পারে যে সারা পৃথিবী জুড়েই একই সাথে ভূমিকম্প শুরু হতে থাকবে। ধরুন 452টি ভলকানো একই সাথে বিস্ফোরিত হওয়া শুরু করলো, যার ফলে পৃথিবীর সবগুলো টেকটনিক প্লেট একই সাথে ভাঙা শুরু হয়ে যাবে, আর যার ফলে বড় বড় শহরগুলো নিমিষেই ধ্বংস হয়ে যাবে। এই ভূমিকম্প, লাভা এবং তার সাথে বিস্ফোরিত হওয়া যে ছাইয়ের ধোঁয়াগুলো পৃথিবীতে সৃষ্টি হবে, তার সাথে থাকবে টক্সিক গ্যাসগুলো, যেগুলো তো মানব জীবনকে ধ্বংস করার জন্য যথেষ্ট। এখানেই কিন্তু এর শেষ নয়, এরপর ভয়ঙ্কর বিপদ আমাদের জন্য ধেয়ে আসবে, আর তার নাম হলো সুনামি। 26 ডিসেম্বর 2004 ইন্ডিয়া ওশনের মধ্যে দ্য সুমিত্রা আন্দামান আর্থকুইক এসেছিল। এই আর্থকুইকটি এত বিশাল আকৃতির ছিল যে যার ফলে সমুদ্রের মধ্যে 100 ফিট লম্বা সুনামির সৃষ্টি হয়েছিল, যা পৃথিবীর 15টি দেশকে একদম নাড়িয়ে দিয়েছিল, আর যাতে মারা গিয়েছিল 2,27,898 জন মানুষ।
এর ধ্বংসলীলা এতটাই বড় ছিল যে এর রিক্টার স্কেলে 9 পয়েন্ট ভূমিকম্প রেকর্ড করা হয়েছিল। এখন পর্যন্ত এটি সবচেয়ে বড় সুনামি ছিল পৃথিবীতে এবং সাথে ভূমিকম্প। এবার আপনি চিন্তা করুন, পৃথিবীর সকল ভলকানোগুলো যদি একসাথে বিস্ফোরিত হয় এবং কিছুক্ষণ পর পরে যদি ভূমিকম্প আর ভূমিকম্প হতেই থাকে এরকম রিক্টার স্কেলে, তখন পৃথিবীর কি অবস্থা হবে। সুনামি থেকে সৃষ্টিকৃত ঢেউ প্রায় 800 কিলোমিটার প্রতি ঘন্টায় আমাদের দিকে ধেয়ে আসবে, যার গতি কিন্তু বর্তমানের জেট প্লেনের চেয়েও বেশি। আর হাই স্পিডে চলমান এই সকল জেট প্লেন যখন পৃথিবীর সাথে সংঘর্ষ করবে তখন কি অবস্থা হবে ভাবুন একবার। এরপরও আমরা মেনে নিলাম এত সব ডিজাস্টার হওয়ার পরও আমরা বেঁচে রয়েছি, এরপরও আমরা বেশি দিন বেঁচে থাকতে পারবো না। এই সকল ডিজাস্টার থেকে যদি আমরা বেঁচেও যাই, এরপরে গ্লোবাল ওয়ার্মিং পৃথিবীকে আগামী 12 বছরের মধ্যেই একদম ধ্বংস করে ফেলবে। ভিডিওটি যদি পুরো দেখে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে বলুন যে আপনি কি মনে করেন পৃথিবী এভাবেই ধ্বংস হয়ে যাবে, নাকি পৃথিবীর মানুষই পৃথিবীকে ধ্বংস করে ফেলবে, অথবা আমরা সাকসেসফুলি চলে যেতে পারবো নতুন করে বসবাস করার জন্য অন্য এক নতুন গ্রহে। অবশ্যই কমেন্ট করে জানাবেন বিষয়টি। আশা রাখবো এই ভিডিওটি অনেক বেশি লাইক করবেন আর শেয়ার করবেন। সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন অদ্ভুত মায়াজালের সাথে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের সাথেই থাকুন। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে।